রাজ্যে বর্তমান সরকার চাইছে সব ভাষার উন্নয়ন। সরকার সমস্ত ভাষার বিকাশে যথেষ্ট উদ্যোগী এবং যত্নশীল। রাজ্যে জনজাতিদের একটা বড় অংশের মানুষ মূলত ককবরক ভাষায় কথা বলে, তাই তাদের নিজের ভাষাকে উন্নত করার অদম্য ইচ্ছে রয়েছে। আগরতলা সার্কিট হাউস সংলগ্ন টিএফডিপিসি সভাগৃহে রিয়াং জনজাতি গোষ্ঠীর মাতৃভাষা নিয়ে আয়োজিত এক বৈঠকে এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যে বসবাসকারী জনজাতিদের একটা বড় অংশই রিয়াং সম্প্রদায়ের, যাদের অন্যতম মাতৃভাষা ব্রু। এ ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া এবং হজগিরি দিবসে সরকারি ছুটির ঘোষণার দাবিতে শনিবার আগরতলা অনুষ্ঠিত হয় রিয়াং জনজাতি গোষ্ঠীর বিভিন্ন অংশের মানুষ। আগরতলা সার্কিট হাউস সংলগ্ন টিএফডিপিসি সভাগৃহে অনুষ্ঠিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন অংশের মানুষ। এদিনের এই বৈঠক থেকে রিয়াং সম্প্রদায়ের প্রতিনিধিরা ২ দফা দাবি সনদ স্মারকলিপি রাজ্য সরকারের উদ্দেশ্যে মন্ত্রী শ্রীনাথের হাতে তুলে দেন। দাবিগুলির প্রতি যৌক্তিকতা স্বীকার করে মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে বর্তমান জোট সরকার সমস্ত ভাষার বিকাশে যথেষ্ট উদ্যোগী এবং যত্নশীল। দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাইছেন মাতৃভাষার উপর গুরুত্ব দেওয়া হোক। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চাইছেন রাজ্য থেকে কোনো ভাষা যেন হারিয়ে না যায়। এ রাজ্যে দেববর্মা, ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, কলই সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মূলত ককবরক ভাষায় কথা বলেন, অথচ প্রত্যেকেরই একটা নিজস্ব ভাষা রয়েছে। তাদের নিজের এই ভাষাকে উন্নত করার একটা অদম্য ইচ্ছে রয়েছে তাদের। তিনি আশা ব্যক্ত করেন রিয়াং জনজাতিদের যে ২ দফা দাবি তা শীঘ্রই পূরণ করা হবে। নিজের ভাষাকে সমৃদ্ধ করার জন্য তাদের অদম্য ইচ্ছা এবং এই কব্রু ভাষার স্বীকৃতি এবং সেকেন্ড হাইয়েস্ট 19টা সম্প্রদায়ের মধ্যে মানে জনজাতি, এর মধ্যে রিয়াং হল সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন। তো ওরা চাইছে কব্রু ভাষার যেন স্বীকৃতি। আমাদের সরকারও প্রত্যেক ভাষা যেন হারিয়ে না যায়, তাকে সমৃদ্ধ করার জন্য, বিকাশের জন্য আমরা চেষ্টা করি। তো এবং দেশের প্রধানমন্ত্রীও চাইছে মাতৃভাষার যেন উপরে গুরুত্ব দেওয়া। যে কোনো শিক্ষাই হোক, মাতৃভাষাটা মূলত মেইন জিনিস। তো আমরা বিভিন্ন রকম ভাষাকেও আমরা ত্রিপুরাতে গুরুত্ব দিচ্ছি। আমাদের আগেকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, সবাই চাইছে কোনো ভাষা যাতে হারিয়ে না যায়। তো আজকে এখানে আমি এসেছি তাদের আমন্ত্রণে, তাদের ভাষা যাতে আরও বিকশিত হোক এই জন্য আসা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।